তরিতাকে চড় মেরে উচিত শিক্ষা দিল ঠাম্মি। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পে শুরুতেই দেখা যায় তরিতা যে চুরি করেছে সেটা সবার সামনে প্রমাণ করে দেয় সুধা, কিন্তু তরিতা কোনোভাবেই মানতে চায় না আর বলে এ সমস্ত কিছুই আমাকে বিপদে ফেলার জন্য করছে। আমি কিন্তু সত্যি এসব জানি না, বিশ্বাস করো ঠাম্মি, কোথাও একটা ভুল হচ্ছে। আমি চুরি করিনি, আমি কেন নিজের বাড়িতে চুরি করতে যাব, আর কিসের জন্যই বা চুরি করব। ঠাম্মি, দিদিভাই না আমার সম্বন্ধে সমানে মিথ্যে কথা বলে যাচ্ছে। তখনই সুধা বলে, আমি যে তোমার সম্পর্কে কোনো মিথ্যে কথা বলছি না সেটা তুমি নিজেও খুব ভালো মতন জানো তরিতা। তবে ঠিক আছে, তুমি যখন মানতে চাইছই না তখন তোমাকে একটা কথা বলি, আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে, প্রমাণ ছাড়া আমরা কোনো কথাই বলছি না। চিরকুট, তুমি বলে দাও কি দেখেছো। চিরকুট তখন বলে, ঠাম্মি, আমি গিয়েছিলাম গাড়ি ধরতে, আর তখনই গাড়িটা চলে গিয়েছিল দাদাভাইয়ের ঘরে। এরপরে গাড়িটা নিতে গিয়ে দেখি ছোট বৌদি ঘরে গিয়ে দাদাভাইয়ের আলমারি খুলে সমস্ত গয়নাগুলো বার করে নিয়েছে। আর এটা দেখার পরে তো আমি পুরোপুরি চমকে যাই। মুকুটটা পরে দেখছিল, গলার হারগুলো পরে দেখছিল। এসব শোনার পরে তো তখন জ্যোৎস্না বলে, ছি তরিতা, তুমি খারাপ মানুষ আমরা জানতাম, কিন্তু তুমি যে এতটা খারাপ মানুষ সেটা তো আমরা ভাবতেই পারিনি। কি করে করতে পারলে এত বড় অন্যায়? কি হলো তরিতা, চুপ করে আছো কেন বলো? চুপ করে থাকলে তো আর কোনো কিছুর সলিউশন হয় না, তাই না? এইভাবে চুপ করে থাকলে হবে না। তখনই তরিতা আর কিছু বলার মতন অবস্থাতেই নেই। এর মধ্যেই তরিতার বোন ফোন করেছে, সুজাতা, আর ফোন করে বলে, কিরে দিদি, তুই যে বলেছিলিস গয়নাগুলো নিয়ে আসবি, অনেক গয়না, বড় একটা ব্যাগ নিয়ে আসতে। আমি তো বড় ব্যাগ নিয়ে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কখন আসবি তুই? এরপরেই ঠাম্মি তখন বলে, শোনো সুজাতা, এরপর যখন তুমি তোমার দিদির সাথে দেখা করবে সেটা সংশোধনাগারে দেখা করো। তোমার দিদির সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, সে কি করে এত বড় অন্যায়টা করতে পারলো, আমি এখন সেটাই ভাবছি। আর ঠিক তখনই তরিতার আর কিছু বলার মতন সাহস নেই। তরিতা নিজের অন্যায় স্বীকার করে আর বলে, হ্যাঁ ঠাম্মি, আমি সত্যি বুঝতে পারিনি, আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। ঠাম্মি তখন বলে, ক্ষমা? তোমাকে আমি কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। যে অন্যায় তুমি করেছো তার শাস্তি তুমি পাবেই, তোমাকে আমি জেলে ভরে দেব। সুধা তখন বলে, এটা করো না ঠাম্মি, যতই হোক বসু মল্লিক পরিবারের তো একটা সম্মান আছে, সেখানে যদি জানাজানি হয়ে যায় বসু মল্লিক পরিবারের বউ গয়না চুরি করেছে তাহলে সেটা খুব একটা ভালো হবে না। তুমি বুঝতে পারছো তো ঠাম্মি আমি কি কথা বলেছি? এর মধ্যেই ঠাম্মি বলে, ঠিক আছে, এবারে বসু মল্লিক পরিবারেই তোমার জন্য আমি একটা সংশোধনাগার বানাবো। আমি সীমাকে তাড়িয়ে দেব আর তারপরেই তোমাকে রাখবো, শিলাকেও রাখবো না। এরপরে তরিতার গা থেকে হাত থেকে সমস্ত গয়নাগুলো খুলে নেয় আর বলে, এবার থেকে তুমি বাড়ির সমস্ত কাজ করবে। ঠাস করে চড়ও মেরেছে। আর এটা দেখার পরেই তরিতা তখন বলে, ঠাম্মি, তুমি আমার গায়ে হাত তুললে, এটা কি আদৌ ঠিক করলে? আর ঠিক তখনই ঠাম্মি মনে মনে একটা কথাই ভাবতে থাকে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। তরিতার অনেক খারাপ লাগে, কিন্তু তরিতা যেহেতু অন্যায় করেছে তাই আর কিছু বলার মতন সাহস দেখায় না। শুধু মনে মনে ভাবে, দিদিভাই যেটা আমার সাথে করলো তার অনেক অরগুণ বদলা আমি দিদিভাইয়ের সাথে নেব। এর মধ্যে তেজের বাবাও প্রচণ্ড রেগে গেছে আর বলে, তরিতা, আমরা তোমার স্বভাব চরিত্র দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি। তুমি শেষে তেজের ঘরে গিয়ে গয়না চুরি করলে, সত্যি তোমাকে আর কিছু বলার নেই। এর মধ্যেই তেজের কাছে একটা ফোন আসে। ফোনটা পাওয়ার পর তো তেজ অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, সত্যি? এটা হলে তো দারুণ হবে। ঠাম্মি তখন বলে, কি হয়েছে দাদুভাই? এরপরে সুধার দিকে তাকিয়ে তেজ বলে, সুধা, আজকে আমরা অনেক খুশি। আমাদের এই গজাননের মূর্তি জাজেসদের পছন্দ হয়েছে। আমরা এখন টপ 5-এ আছি। ওনারা আসবেন, আবারও খুব ভালো করে দেখে বিবেচনা করে একটা রেজাল্ট দেবে। তার জন্য কিন্তু আমাদেরকে এই জায়গাটা আরও ভালো করে সাজাতে হবে, সব কিছু খুব ভালোভাবে করতে হবে। তখনই ঠাম্মি সুধার দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবে, সুধা তো এখানে কোনো কিছুতেই ছিল না, তাহলে দাদুভাই এই সমস্ত কথা সুধাকে বলছে কেন? এটাই তো বুঝে উঠতে পারলাম না। তখনই তেজ বলে, সুধা, আপনি কিছু বলছেন না কেন? এরপরেই ছোটকা বলে, সুধা আর কী বা বলবে রে, আরে তুই যে কি করছিস না তেজ। তখনই তেজের মনে পড়ে যায়, ঠাম্মি তো এসব ব্যাপার কিছুই জানে না। সত্যি তো, এটা তো অনেক বড় একটা সমস্যায় পড়ে গেছে, এবার কি করব? ঠাম্মি তখন বলে, কি হলো দাদুভাই, তুমি সুধাকে এসব কথা বলছো কেন?
তখনই তেজ বলে, আসলে ঠাম্মি, এই পুজোটা তো প্রায় না হওয়ার মতন অবস্থাতেই পৌঁছে গিয়েছিল, কিন্তু সুধা যেভাবে সবটা সামলেছিল, আমাদের বাড়িতে গজননের পুজোর আয়োজন করেছিল, তারপরেই যেন সমস্ত বিপদ কেটে গেছে। সেই জন্যই আমি সুধাকে কথাটা বললাম, আর কোনো কারণ নেই। এর মধ্যেই সুধা তো শুনে খুব খুশি হয়। তেজ তখন বলে, আমাদের এই ব্যবস্থাটা কিন্তু তাড়াতাড়ি করে করতে হবে। ওনারা আসবেন, আবারও সবটা দেখে বিচার বিবেচনা করবেন, আর তারপর রেজাল্ট দেবেন। বিজিৎ, তাড়াতাড়ি করে সব কিছু শুরু করতে হবে। বিজিৎ তখন বলে, আরে জামাইবাবু, আপনি এত চিন্তা করছেন কেন? আমরা তো আছি, আমরা সবটা সামলে নেব। আপনি একদমই এসব কিছু ভাববেন না। তেজ তখন মনে মনে ভাবে, ভাববো না বললেই কি আর ভাবনা চিন্তা আসে না? আমার তো সত্যি সত্যি খুব টেনশন হচ্ছে। এদিকে সুধাও হাতে হাতে কাজ করতে শুরু করে। অন্যদিকে ইমন আর ইমনের মা দেখে বলে, এই রকমভাবে চলতে থাকলে তো ওই এসএমবি কোম্পানির অনেক বেশি প্রফিট হয়ে যাবে। মম, আমি যে কী করবো? তখনই ইমনের মা বলে, বেবি, তুমি শুধু শুধু চিন্তা করছো। এত চিন্তা করার মতন কিছুই হয়নি। তুমি দেখোই না, সব কিছু ঠিক হয়ে যাবে। ইমন তখন বলে, ঠিক তো করতেই হবে, না হলে যে কোনোভাবেই হবে না। এমন একটা ব্যবস্থা করব না যাতে ওদের এই পুজোর আয়োজন পুরোটাই ভেস্তে যায়। জ্যোৎস্না তখন ভাবে, সুধা সবটা সুন্দর সামনে নিয়ে চলে আসলো। তরিতা যে কি কুকীর্তি করেছে সেটা আমরা সবাই জানতে পেরে গেলাম। এর মধ্যে ইমন চলে গেছে মেন সুইচের তারটা কেটে দেবে বলে, যাতে পুরো দিকটা অন্ধকার হয়ে যায়। আর তখনই ইমনের মা এমনভাবে ছদ্মবেশ নিয়ে এসেছে যে ইমনই চিনতে পারেনি। ইমন ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে। ইমনের মা তখন বলে, আরে লিটিল বেবি, তুমি আমাকে দেখে এইভাবে ভয় পেয়ে চিৎকার করছো? সত্যি তুমি পারোও বটে। তখন ইমন বলে, মম, ভয় তো লাগবেই। তুমি কি করছিলে বলো তো? তোমার এইসব কাণ্ডবাণ্ড না আমি কিছুই বুঝতে পারছি না। দয়া করে এই সমস্ত কিছু করো না। অন্যদিকে সুধা মনে মনে ভাবে, চারিদিকের এত বন্দোবস্ত, তাড়াতাড়ি করে সব কিছু শেষ করতে হবে। এরপরেই ওপর থেকে একটা ওড়না খুলে পড়ে যায়, আর সেখানে সুধা আর তেজ কাছাকাছি চলে আসে। তেজ তখন বলে, আরে এটা তো খুলে পড়ে গেল। সুধা বলে, আপনি একটু ধৈর্য ধরুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনি এত ছটপট করলে কিন্তু কোনো কাজ হবে না। ঠাম্মি এদিকে বলে, শোনো সুধা, তুমি বাড়ি চলে যাও, তোমাকে আর এখানে কোনো দরকার নেই। তখনই তেজের বাবা বলে, কি বলছো মা? সুধা না থাকলে এসব কি করেই বা হবে? ওই তো সমস্ত ব্যবস্থা করেছে। আর এটা শোনার পর তো ঠাম্মি পুরোপুরি অবাক হয়ে যায়, আর বলে, এসব তুমি কি বলছো? তোমার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। তার মধ্যেই তেজ বলে, ঠাম্মি, উনি থাকুক না, অসুবিধার তো কিছু নেই। আর এদিকে ইমন মেন সুইচের তারটা কেটে দিতেই চারিদিক অন্ধকার হয়ে গেছে। জাজেসরা এমন সময় এসেছে, অন্ধকার দেখে তেজদের পুরো ডিসকোয়ালিফাই করে দিচ্ছিল, আর বলে, এভাবে কি আর ঠাকুর দেখা যায়? চারিদিকটা পুরো অন্ধকার, আপনারা ডিসকোয়ালিফাই। আর ঠিক তখনই সুধা বলে, না না, ডিসকোয়ালিফাই করবেন না, আমাকে একটু সুযোগ দিন, আমি সবটা অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি। তারপর সুধা এত সুন্দরভাবে সব কিছুর আয়োজন করেছে, যেটা দেখার পর জাজেসরাও পুরো চমকে যায়।